হচ্ছে আজকে হচ্ছে ডে 10 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন দিন। আজকে আমরা শিশু থেকে যাচ্ছি কিল্লোর, কারণ আমরা সার্চ পাস করবো। তাহলে আমাদের হিমাচলের পুরো এই স্মৃতি সার্কিটের এই জায়গাটা পুরোটাই আমরা তাহলে কভার করতে পারবো। তো এখন টাইম 12:10, কিছুক্ষণের মধ্যে বেরোবো। এখান থেকে 150 কিলোমিটারের মতো যা আমাদেরকে রাইড করতে হবে, আজকে ড্রাইভ করতে হবে। তো লাগবে সব মিলে ওই 6-7 ঘন্টার মতো অত সময় লাগবে। তো চলো ডে 10 ভগবানের নাম দিয়ে শুরু করি, ঠিক আছে? দেখা হচ্ছে বাইকে। হর হর মহাদেব, জয় ভোলে। বন্ধুরা, ডে 10 স্টার্ট করলাম ভগবানের নাম নিয়ে, বাইকে বসে। সেই হচ্ছে অটল টানেল। এখন গাড়িতে সবাই ফুয়েল আপ করতে হবে। আগের দিনের রাইডে যা অ্যাডভেঞ্চার করেছিলাম সব কিছুই দেখেছো তোমরা। লাস্টের দিকে আর ভিডিও করিনি, সত্যি কথা বলতে সেরকম আমার মেন্টালি পরিস্থিতি ছিল না যে আমি ভিডিওটাকে কন্টিনিউ করি, কারণ একটা ওয়াটার ক্রসিংয়ে সব আমার চলে গেছে। হচ্ছে অটল টানেল। আমরা এরকম ইউটার্ন মেরে যাব। এই রাস্তা ধরেই আমরা এসছিলাম। এই রাস্তা ধরে আমরা স্পিতি থেকে এসছি, আর এই রাস্তা ধরেই পেছন দিক থেকে, যে রাস্তা থেকেই রোটাং পাস থেকে নামার সময় করেছে, এখন ওয়ান ওয়ে যেহেতু করেছে। অর্পণ সামনে আমাদের সাথে জয়েন করেছে। ওয়েদার খুব ভালো, শুধু ওই দিনকে ওয়েদারটা খারাপ পেয়েছিলাম। মানে অ্যাকচুয়ালি ওয়েদারটা খারাপ পেয়েছিলাম বলতে লাস্টের দিকে এই যে বৃষ্টি শুরু হলো, ব্যাস সব কিছু শেষ হয়ে গেল আমার। যে আমি যে ক্যামেরার মানে কি বলবো, আমার অ্যাকশন ক্যামেরা একটা ব্যাটারি নিয়ে এখন আমাকে চালাতে লাগবে, যেখানে আমার কাছে আরও 3টে ব্যাটারি ছিল। 360 থেকে শুরু করে, ড্রোন থেকে শুরু করে সব কিছু বেরিয়ে গেছে, সব শেষ। মোবাইল থেকে শুরু করে, গিম্বল থেকে শুরু করে সব ট্যাঙ্ক ব্যাগে ভাসিয়ে দিয়ে বেরিয়ে গেছে। এই দেখো অটল টানেলের সামনে চলে এলাম। সিমলা 281, চণ্ডীগড় 331, দিল্লি 572। সবাই এখানে দাঁড়িয়ে ফটো তোলে। এখানে একটা চেকপোস্ট। চেকপোস্টে কিছুই দেখলো না, কোনো পয়সা করিও নিল না। সবাই দেখো নদীর ধারে ফটোশ্যুট করছে। এই রাস্তা ধরেই কিন্তু লাদাখ যাওয়ার। এই জায়গাটা দেখো, দেখছো দারুণ লাগছে। ভিউ, শুধু ভিউ, 2 চোখ ভরে ভিউ দেখছি। নিজের সব হারিয়ে যাওয়া, প্রায় 2 লাখ টাকার মতো আমার সমস্ত কিছু হারিয়ে গেছে, ভেসে গেছে। সেগুলোকে ভুলে রাখার জন্য এই ভিউটাকে দেখছি। কি বলবো, সার্চ পাসটা করতে হবে। ওটা অনেকটা ওয়ান অফ দ্য ডেঞ্জারাস রোড। সার্চ পাসটা হয়ে গেলে পুরো হিমাচলের পুরো সার্কিটটাই কমপ্লিট হয়ে যাবে স্পিতির সাথে। আমাদের ব্যাকআপ ভ্যানে মেয়েরা সবাই আছে, ওরা মানালি চলে যাবে।
সমস্ত ব্যাকআপ মানে আমরা আমাদের সমস্ত মালপত্র তুলে দিয়েছি, শুধু যেটুকু দরকার একটা নাইট স্টে করার জন্যে সেগুলোই শুধু আমি এই 2 টেল প্যাকে নিয়ে নিয়েছি। আমার সব কিছু চলে যাবার পর ভেবেছিলাম যে রাইডটাকে আর কন্টিনিউ করব না, একদম মন ভেঙে গেছিল, কিন্তু লাস্ট অবধি আমি কন্টিনিউ করছি। জানি না কতটা ভালো ভিডিও তোমাদেরকে আমি তুলে ধরতে পারবো। আমার এই আজকে হচ্ছে ডে 10, 8 দিনের অ্যাকশন ক্যামেরা ফুটেজ আমার কাছে নেই, যা আছে এই মোবাইলে আমি করেছিলাম তার ভিত্তিতেই তোমাদেরকে দেখতে লেগেছে। জানি না কতটা ভালো লেগেছে। দারুণ ভিউ, দারুণ। লে মানালি রাস্তায় বন্ধুরা যা ভিউ দেখছো তোমরা, মানে মানে সব ক্ষেত্রে তো ক্যামেরা তোকে আর আমি আর করতে পারছি না, অন করতে তো পারছি না, লিমিটেড এখন ব্যাপার হয়ে গেছে আমার কাছে ব্যাটারি নেই বলে। কিন্তু বিশ্বাস করো অসাধারণ ভিউ লাগছে। পুরো একদম নদীর লাগোয়া আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। এখন কত ভালো ফুটেজ ছিল আমার যখন নারখান্ডা থেকে ছিটকুল থেকে টাবো গেছিলাম, রাস্তার দারুণ ফুটেজ ছিল। আজকে সব ইতিহাস হয়ে গেছে সেই ফুটেজ। অসাধারণ ভিউ, অসাধারণ, উদ্ধর্ষ লাগছে। বন্ধুরা পেট্রোল পাম্পের লাইন দেখো, চলে এসছি টান্ডিতে। টান্ডিতে পেট্রোল ভরবো, টান্ডিতে। লাস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা, দাঁড়িয়ে আছি এখানে বসে, একটু খাওয়া দাওয়া করে নিলাম। পেট্রোল শেষ হয়ে গেছিল, আবার লোড হলো গাড়ি থেকে, তারপর এখন আবার আস্তে আস্তে দেওয়া শুরু করছে। ফাইনালি বন্ধুরা 2 ঘন্টা পর লাইনে এসে পেয়েছি, সামনে এসেছি। এখানে 94 টাকা 76 পয়সা করে তেল আছে। আর কিল্লার যাওয়ার জন্য এটাই লাস্ট পেট্রোল পাম্প। বন্ধুরা মনে রাখবে যে এই টান্ডিতেই কিন্তু তোমাদেরকে তেলটা ভরতে হবে ফুল কার নিয়ে। উদয়পুর এখান থেকে 46 কিলোমিটার, কিল্লার আছে এখান থেকে 124 কিলোমিটার। রাস্তাটা বড্ডই ন্যারো, প্রচণ্ড সরু রাস্তা, কিন্তু রাস্তাটা পিচ আছে। এখান থেকে একবার পাহাড়টা দেখো, উপরে বরফ পড়ে রয়েছে, নাইস ভিউ। সূর্যটা লাগছে দেখো পাহাড়ের ওপর থেকে, ব্যাপক সানসেটটা হবে। হেভি জায়গা বন্ধুরা, এই জায়গাটা হেভি জায়গা।
দেখো বন্ধুরা, ফলসটা দেখো। এরকমই স্রোতটা ছিল আগের দিনে, যেদিনকে আমার সাথে ইনসিডেন্টটা ঘটে। এটা এত বড় বলে এরকম লাগছে, ওটা ছোটোর মধ্যে দিয়ে আসছিল বলে, কারণ ওটা পুরো গ্লেসিয়ারের মধ্যে দিয়ে জলটা বেরোচ্ছিল, মানে দাঁড়ানো যাচ্ছিল না। বর্ডার রোড অর্গানাইজেশন, কিল্ডার 80, উদয়পুর ঢুকছি বন্ধুরা। রোদটা পুরোটাই মুখে পড়ছে, তার জন্য মাঝে মাঝে দেখতেও খুব অসুবিধা হচ্ছে। নদীর জলটা দেখেছো? সামনে শুনলাম প্রিয়াম কল করেছিল, সামনে নাকি 2 কি 3টে নাকি ওয়াটার ক্রসিং আছে, তাড়াতাড়ি পার হতে হবে, নাহলে কিন্তু ফাঁসতে হবে। ও বন্ধুরা, লাগছে দেখো জায়গাটা। অফ রোড স্টার্ট। ফুল অফ রোড আছে, ফুল অফ রোড। উদয়পুর ক্রস করে এই বন্ধুরা এরকম অফ রোড পড়ছে। গাড়ি বলছে 20-তে চালাতে, বোর্ড দেওয়া আছে। একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। জলের স্রোত দেখছো ভাই? বিভৎস জলের স্রোত আছে। পুরো অফ রোডে চলছে বন্ধুরা, পুরো দেখো রাস্তা পুরো চেঞ্জ হয়ে গেছে। সন্ধ্যে 7টা বাজে।
তো বন্ধুরা চলে এলাম ডে 10কে এন্ড করার জন্য, কিন্তু এন্ড করছি নেক্সট ডেতে, কেননা শরীর পুরো একদম ছেড়ে দিয়েছিল। আমরা ঢুকেছি কিল্লারে রাত্রি 10:30টায়। হোটেল আমরা অলরেডি বুক করে নিয়েছিলাম মাঝখানে কিন্ডি থেকে। আর কি বলবো, দুর্ধর্ষ অফরোড, রাতের বেলা লেপার্ড দেখা গেছে। তো ফাটাফাটি একটা রাইড আমরা করে এসেছি। আমরা রাইড করে এসেছি শিশু থেকে কিল্লার, প্রায় 150 কিলোমিটার আমরা গাড়ি চালিয়েছি পাস, যার জন্য কিল্লারে আসা। ওখানেও এর চেয়ে অনেক বেশি অফরোড। তো চলো ডে 10 করি এখানে এন্ড। ডে 11 নিয়ে আসছি, আরও অ্যাডভেঞ্চার, আরও থ্রিলার। ঠিক আছে, তো দেখা হচ্ছে ডে 11। টাটা বাই। দেখো বরফ, অর্পণ পড়ে গেছে বন্ধুরা। ও বন্ধুরা, ফলসটা পড়ছে দেখো। এটা ভিডিওতে দেখেছিলাম আমি, কোন একটা ইউটিউবে ভিডিওতে দেখেছিলাম এরকম উপর থেকে ফলসটা পড়ছে। এখনো উঠতে হবে, এখনো অনেক উঠতে হবে। পুরো বরফের দেওয়াল, এখন তো অনেক বরফ পরে থাকে, কি অবস্থাটাই না থাকে এই জায়গায়। ওফ